দেখি তোর কত ক্ষমতা, তুই কি করতে পারিস। পালিয়ে বেড়াচ্ছিস কেন? পালিয়ে বেড়াচ্ছিস কেন? তুই একদম মেরুদণ্ডহীন প্রাণীর মতো। কিরে শুনতে পাচ্ছিস? ক্ষমতা থাকলে সামনে আয়, সামনে আয়, সামনে একদম সামনে আসবি না। উৎসব তুমি সামনে আসবি। চুপ, একদম চুপ করে দাঁড়িয়ে থাক। বেশি ক্যাজা করলে না এখানেই কিন্তু ক্যাজা করে দেবো। হ্যাঁ, এখানে কিন্তু কেলিয়ে কানপুর পেদিয়ে পোল্যান্ড আর মেরে মগরাট দেখিয়ে দেবো। চুপ করে দাঁড়িয়ে থাক। এই যে পুরোমশাই, বেরোতে পারবি না কিন্তু। হ্যাঁ, এই কথাটা না একদম ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ, বেরোতে পারবি না। রোড ব্লক আছে, এয়ারপোর্ট ব্লক আছে, রেলওয়ে স্টেশন সব ব্লক আছে তোমার জন্য। এই এই কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আমি না এখান থেকে পালাবো, কেউ আটকাতে পারবে না আমাকে, কেউ আটকাতে পারবে না। তাই নাকি রে? যদি পালাতে পারিস না, পালিয়ে পালিয়ে দেখা, পালিয়ে দেখা পুরোমশাই, তোকে না বুঝে নেবো। আর শোন, এই কেসে তোমার সাথে আমি এই যে তোমার এই ফুলটুফি ফুলকুমারী বউ আর তোমার মা, এই দুজনকে না ইনভলভ করে নিচ্ছি। তোর বউকে আর তোর মাকে না ডিপার্টমেন্ট থেকে তুলে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, ডিপার্টমেন্টে ঢুকিয়ে দেওয়া হবে। যখন এখানে অপারেশন হবে না, এখানে কেউ থাকবে না, কেউ থাকবে না, কাউকে রাখা হবে না, কারণ সব করে ডিপার্টমেন্টে ঢুকিয়ে দেওয়া হবে। আমার মায়ের অপারেশনের সময় না এমন কোনো ব্যক্তিকে বাইরে রাখা হবে না যারা জগদ্ধাত্রী মুখার্জির ক্ষতি করতে পারে। বুঝতে পেরেছিস? বুঝতে পার কে? শুনতে পাচ্ছিস না? হ্যালো, কেটে দিয়েছে। দেখেছো তোমার বর বয় কেটে দিয়েছে ফোন। এই যে মেহেন্দি মুখার্জি, সকালবেলা না তোমাকে সুন্দর করে এরকম বরণ করে তুলে নিয়ে যাওয়া হবে ডিপার্টমেন্টে। হ্যাঁ, তোমাকে একা নয়, বৈদেহী মুখার্জি, চন্দ্রনাথ মুখার্জি সব কটাকে তুলে নিয়ে যাওয়া হবে ডিপার্টমেন্টে। তারপর আমার মায়ের ওটি শুরু হবে। এমন কাউকে এখানে রাখা হবে না যাদের জন্য জগদ্ধাত্রী মুখার্জির ক্ষতি হতে পারে। ফাঁকা মাঠে গোল দেবো, ফাঁকা মাঠে গোল দেবো। বুঝতে পেরেছিস তো? বাবার ক্ষমতার বলে সবাইকে তুমি ডিপার্টমেন্টে যতই নিয়ে যাও, আসল লোক তো ওটিতেই থাকবেন, ডক্টর রেড্ডি। লোকটা কোথায়? ওখানে। মুখ খুলেছে? স্টেটমেন্ট দিয়েছে? না স্যার, স্টেটমেন্ট দেয়নি। স্যার অনেক ট্রাই করেছি। মুখ খোল, মুখ খোল। একজন অসহায় মহিলাকে শুট করা হয়েছে, শুট করা হয়েছে। এই বল, বল কে করেছে? কে করেছে? তোর দলের লোকই করেছে। বল বল বল, এই বল বল, কে হায়ার করেছিল? বল, এই এই বল বল, কে হায়ার করেছিল? কে হায়ার করেছিল? কে হায়ার করেছিল? বল 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 বল। শুট করে দেবো। মুখ খোল, বল শুট করে দেবো কিন্তু। বলছি বলছি সব বলছি বলছি। মারার জন্য কে হায়ার করেছিল? বল কে হায়ার করেছিল? আর কত টাকা নিয়েছিলি? উত্তর দে। মুখ খোল, মুখ খোল, বল। 25 লাখ। কে দিয়েছিল? কে দিয়েছিল বল? নাম জানি না, একজন মহিলা দিয়েছিল। কি নাম তার? কি নাম তার? কেমন দেখতে? নাম জানি না, জানি না, নাম জানি না। ওঠ 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 ওঠ।
এরকম দেখতে? না না, এ নয়। তাহলে কে? তাহলে কে? বল তাহলে কে? বল। নাম জানি না, এক মহিলা এসে টাকা দিলেন, দিয়ে চলে গেলেন। আমি জানি না, আমি জানি না স্যার। হ্যালো হ্যালো, বলছি অপারেশন শুরু হবে তো? কি? আরে হ্যাঁ তো, অপারেশন শুরু হবে তো, তুই আসবি না? আসবো, আসতে তো হবেই। আজ জীবন মৃত্যুর এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে জগদ্ধাত্রী। আসতে তো হবেই। কখনো কি জীবন ছুঁয়ে যাচ্ছে, কখনো বা মৃত্যু। আজ বিধাতা ফয়সালা করে দেবে ও কোন দিকে যাবে। না রে, আমার মা বাঁচবে, বাঁচবে আমার মা। আমার মাকে না বাঁচতে হবে, তুই দেখে নিস। হ্যাঁ রে, তোর মা বাঁচবে। আমিও চাই যে তোর মা বাঁচুক, 100 বছর আয়ু হোক তোর মায়ের। আমি চাই সে যেন আবার উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে সেই হাসিটা হেসে বলবে, আমি চায়ের সান্নাল বলছি। বাবা, ও বাবা, তুমি কাঁদছো কেন? আরে আরে কেঁদো না তো, প্লিজ কেঁদো না। আমার কিন্তু খুব কষ্ট হয় তুমি কাঁদলে। তুমি একদম কাঁদবে না। এই চোখ মুচ, তুমি একদম কাঁদবে না। আর তাড়াতাড়ি এসো, 1 ঘন্টার মধ্যে কিন্তু মাকে ওটিতে নিয়ে যাওয়া হবে। আমি আসছি রে মা। আমি এই ক্রিমিনালটার মুখ থেকে খানিকটা কথা বের করতে পেরেছি। ও বলেছে যে ওকে টাকা দিয়েছিল সে একজন মহিলা। দিয়েছেন? না রে মা, অন্য কেউ। আমার ওর স্টেটমেন্ট চাই, তথ্য চাই, সমস্ত প্রমাণ চাই। যারা যারা ক্রিমিনাল, যারা যারা এই অপরাধের সাথে জড়িত আছে, তাদের সবাইকে টেনে হিজড়ে আমি আদালতে নিয়ে যাব। ওদের পানিশমেন্টের ব্যবস্থা করব, আর ওদের পানিশমেন্টের ব্যবস্থা করব আমি শপথ করে বলছি, আমি জগদ্ধাত্রীর নামে শপথ করে বলছি। বাবা, লেট করলে হবে না কিন্তু, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি। আমি ওখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছি, চারিদিকে সিভিলের লোক দাঁড়িয়ে থাকবে। আর হ্যাঁ, চিন্তা করিস না, ওখানে একটাও মাছিও গলতে পারবে না। এই অপারেশনের সময় কোনো রকমের কোনো প্রবলেম আমি আসতে দেব না। আমি জানি তো নিরাপত্তা রক্ষীরা সিভিল ড্রেসে থাকবে, আর আমিও থাকবো, বুঝলি তো? একেবারে মা দুর্গার মতো অপারেশন থিয়েটারের গেটের সামনে দাঁড়িয়ে থাকবো। যমরাজকেও না ঢুকতে দেবো না বলে দিলাম। ওই যমরাজ এলে না, তার সাথে হেভি ফাইটিং হয়ে যাবে, হেভি ফাইটিং হয়ে যাবে। তুই চলে আয় না বাবা, তুই তাড়াতাড়ি চলে আয়। আর বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি না এই দুনিয়ার সবার সাথে ফাইটিং করে নেবো, বুঝলি তো? সবার সাথে ফাইটিং করে নেবো আর মাটাকে বাঁচানোর জন্য। আসছি মা। ওকে নিয়ে যাও, আর গাড়ি বের করো, আমি বেরোবো। কোথায় যাবেন স্যার? ডেস্টিনেশন হসপিটাল। জগদ্ধাত্রীর অপারেশন শুরু হবে। তোমাকে আমি ডক্টর শ্রীমতী সেন বলবো নাকি আমার পরম আত্মীয় বলবো, আমি বুঝে উঠতে পারছি না। আজকে সব কিছু তোমাদের হাতে। আমরা শুধু হাত দুটো জোর করতে পারি, হাত দুটো জোর করে তোমাকে অনুরোধ করতে পারি যে তুমি পারলে মেয়েটাকে বাঁচিও। আমি এটা জানি যে এটা একটা জটিলতম অস্ত্রোপচার, তবু বলবো যে
পারলে বাঁচি, প্লিজ প্লিজ। আমাকে আপনি ওভাবে বলবেন না, ওভাবে বলবেন না। আপনি আপনি আমার সামনে হাত জোড় করবেন না। আমি আপনার মেয়ের মতো, আপনি আমার সামনে হাত জোড় করবেন না। আমি আপ্রাণ চেষ্টা করব, আপ্রাণ। আমি যদি ব্যর্থ হই তাহলে আমার ব্রত অসফল হবে। আমি আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমার প্রায়শ্চিত্ত একটাই, যে জগদ্ধাত্রীকে আমি হুইল চেয়ার থেকে টেনে বের করে সকলের সামনে নিয়ে এসে নিজের পায়ে দাঁড় করিয়ে ওকে উপস্থিত করা। এটাই আমার কর্তব্য। আমি আপ্রাণ চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। আমি জানি ডক্টর রেড্ডি আছেন, আর ওনার খুবই হাত যশ। ওনার যোগ্যতা নিয়ে আলোচনা করার মতো স্পর্ধা আমার নেই। আমি শুধু একটাই কথা বলতে চাই, জগদ্ধাত্রীকে বাঁচিয়ে নিন প্লিজ, প্লিজ জগদ্ধাত্রীকে বাঁচিয়ে নিন। আমরা আপনাকে মাথায় করে রাখবো। আমি তো বললাম আমি চেষ্টা করব, আমি আপ্রাণ চেষ্টা করব। আচ্ছা, দুর্গা, কৌশিকী এরা কোথায়? ওরা তো কেবিনে আছে। আচ্ছা, তোমার মেয়ে এসেছে, দুর্গা এসেছে, জগদ্ধাত্রী দেখতে পাচ্ছ? তোমার মেয়ে এসেছে। আমি জানি তোমার এই দুটো চোখ, তোমার এই কথা ভরা দুটো চোখ অনেক কিছু বলতে চায়, আমি জানি। কিন্তু এবার তোমায় কথা বলতে হবে জগদ্ধাত্রী, এবার কিন্তু তোমাকে কথা বলতে হবে। তোমার মেয়ের সাথে কথা বলতে হবে, তোমার মেয়েকে নাম ধরে কিন্তু ডাকতে হবে। হ্যাঁ, ওকে জড়িয়ে ধরে কিন্তু তোমায় বলতে হবে যে তুমি ওর মা, আর ও তোমার মেয়ে। এটা কিন্তু বলতে হবে। তোমার মেয়ে না অনেক কিছু বাজি ধরে বসে আছে জানো জগদ্ধাত্রী, ওকে প্লিজ হারিয়ে দিও না। ওর এই অসম্ভব যে মনের জেদটা আছে না, এই জেদটাকে হারিয়ে দিও না কিন্তু জগদ্ধাত্রী। তোমার বাঁচার যে ইচ্ছা শক্তি, সেটাকে প্লিজ তুমি হারিয়ে ফেলো না জগদ্ধাত্রী, প্লিজ হারিয়ে ফেলো না। যেভাবেই হোক তোমায় কিন্তু বাঁচতে হবে জগদ্ধাত্রী। না না, এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু হবে না, তোমাকে জিততে হবে, তোমাকে বাঁচতে হবে জগদ্ধাত্রী, তোমাকে জিততে হবে। হারলে চলবে না জগদ্ধাত্রী, তোমাকে জিততে হবে। সুস্থ হয়ে ওঠো না মা, ভালো হয়ে যাও না মা, সুস্থ হয়ে ওঠো না। একটা মিরাকেল হোক না মা, ম্যাজিক হোক না মা। আমি জানো তো, আমি মা জগদ্ধাত্রীর কাছে মানত রাখলাম, তুমি সুস্থ হলে তুমি নিজের পায়ে উঠে দাঁড়ালে আমি অনেক বড় করে পুজো দেব। আমি কথা দিলাম, আমি অনেক বড় করে পুজো দেব। আমি মানত করলাম তোমার কাছে মা,
আমি তোমার পুজো দেবো অনেক বড় করে, আমার মাকে শুধু ভালো করে দাও। মা, তুমি আবার আগের জগদ্ধাত্রী হয়ে ওঠো না মা, আবার আগের মতো এসে সবার সামনে বলো, আমি জ্যাফ সান্যাল বলছি। তোমার সেই আগের স্টাইলে, ওই 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 কনফিডেন্সে, ওই আত্মবিশ্বাস নিয়ে বলবে মা যে আমি জ্যাফ সান্যাল বলছি। এসো না মা, আবার আগের জগদ্ধাত্রী হয় সবার সামনে এসো না, ভালো হয়ে যাও না মা, ভালো হয়ে যাও না, ভালো হয়ে যাও। এবার যে তোমাদের বাইরে যেতে হবে। ডক্টর সেন, আপনি? হ্যাঁ ঠিক আছে, এবার তো আমরা বাইরে যাব, আর আপনি আপনার টিমকে নিয়ে ওটিতে ঢুকবেন আর সবার মাথার উপরে থাকবেন ডক্টর রেড্ডি। এবার আপনারা বাইরে যান, আমরা এবার আস্তে আস্তে ওকে নিয়ে যাব। ডক্টর সেন, এটা কিন্তু আপনার জীবনের একটা বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জটা কিন্তু আপনাকে জিততেই হবে যেভাবেই হোক। এই চ্যালেঞ্জটা কিন্তু আপনাকে জিততেই হবে। দেখুন, আমি আর দুর্গা সারা পৃথিবীকে এক করতে পারি, আমি আর দুর্গা, কিন্তু এই বিদ্যেটা তো আমাদের জানা নেই না, বিদ্যেটা আমাদের জানা নেই। তাই প্লিজ যেভাবেই হোক আপনাকে জগদ্ধাত্রীকে কিন্তু বাঁচিয়ে তুলতেই হবে, যেভাবেই হোক ওকে কিন্তু সুস্থ করে তুলতেই হবে আপনাকে, প্লিজ। অ্যান্টিবায়োটিক মাসিমা, এবার মাইজি আমার মাটাকে বাঁচিয়ে তুলতে দেখি, আমার মাটাকে ভালো করে দে, মাটাকে সুস্থ করে দে না রে, আমার মাটাকে ভালো করে দে না, আমার কাছে ফিরিয়ে দেন। আমার মায়ের মাথায় যে ওই সার্কিট গুলো আছে না, ওই মাথার মধ্যে যা নেগেটিভ পজিটিভ যা আছে সব শোন না, সব ধরে একদম ঝালাই করে একদম ভালো করে দে তো, মাটাকে না একদম সিধা করে দাঁড় করিয়ে দে। হ্যাঁ, আমার মা যাতে সোজা হয়ে দাঁড়িয়ে বলতে পারে যে আমাকে মারার চেষ্টা করেছিল না, দেখো তাদের সবাইকে না খেলিয়ে কানপুর পেরিয়ে বলেন মেরে মধ্যপ্রদেশ দেখি। কাঁদবি না তুই, একদম বারণ করেছি না, কেন কাঁদছিস? বারণ করেছি তো, একদম কাঁদবি না। কাঁদবে না একদম, তুমি তো ডাকাবো কবে? তুমি তো কিছুই পরোয়া করো না, তুমি কাঁদছো কেন? চলো বাইরে চলে পার। আচ্ছা, ডক্টর রেড্ডি এসেছেন? হ্যাঁ, উনি রুমে আছেন। ওকে, তাহলে আস্তে আস্তে ওটি প্রিপেয়ার করো, তৈরি হোক একটা ইতিহাস। বলছি, জগদ্ধাত্রী কোথায়? জগদ্ধাত্রী ঠিক আছে, ওকে রেডি করা হচ্ছে, একটু পরে তো ওটিটা শুরু হবে, তাই রেডি করছে। আচ্ছা, ও ঠিক আছে তো? কোনো প্রবলেম হচ্ছে না তো? আরে না রে বাপ, ঠিক আছে মা একদম ঠিক আছে, বল না কৌশিকী, মা সুস্থ আছে, আর মা দেখবি একদম ঠিক হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক মাসিমা আছে তো ওখানে, অ্যান্টিবায়োটিক মাসিমা যখন আছে তখন নো চিন্তা ডু ফান, বুঝেছিস তো? কি রে, বুঝতে পারছিস তো আমার কথা? কিছু বল। শোন না, বলছি অ্যান্টিবায়োটিক মাসিমা তো সব জানে, আমার মায়ের মাথায় ওই কোথায় কোন জায়গায় ছক্কা পাঞ্জা আছে সব তো জানে। অ্যান্টিবায়োটিক মাসিমা ওই ডক্টর রেড্ডিকে সব দেখিয়ে দেবে, ব্যাস। ডক্টর রেড্ডি একদম ওই মায়ের মাথার সার্কিটগুলোকে না ভালো করে ঝালাই করে দেবে। হ্যাঁ, তারপর একদম ওই ফাটাফাট কুমড়োর ঘাট হয়ে যাবে।
এটা কি ধরনের ভাষা দুর্গা? এই শোন, তুই আমার ভাষা দেখিস না, বুঝলি তো? তুই আমার ইমোশনটা দেখ। আমি যেটা বলার চেষ্টা করছি, আমার মা সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে একদম। আমার মাটাকে না আমি হেভি ভালোবাসি, বুঝলি তো? হেভি ভালোবাসি। আমরা সবাই জানি দুর্গা, তুই তোর মাকে খুব ভালোবাসিস। যাই হোক স্বয়ম্ভু, আমার না একবার ডক্টর রেড্ডির সাথে দেখা করাটা খুব দরকার, বুঝলে তো? আমি দেখা করে আসছি। হ্যাঁ কৌশিকী, হ্যাঁ মা। কোথায় যাচ্ছিস? মা, ডক্টর রেড্ডির সাথে না একবার একটু কথা বলাটা দরকার, বুঝলো তো? একবার কথা বলে তারপরে আসছি। হ্যাঁ ঠিকই তো, একবার বোঝা দরকার সিচুয়েশনটা কি। আচ্ছা বড়দি, সব পেপারস সাইন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পেপারসে সমস্ত সহিসাবুত করা হয়ে গেছে, কিন্তু একবার কথা বলা হয়নি, বুঝলি তো? একবার দেখা করে কথাটা বলে আসি, তাই না? আমি আসছি। ঠিক আছে। কোথায় যাচ্ছেন? ডক্টর রেড্ডির সাথে দেখা করতে। ও উনি তো ভীষণ বিজি, উনি বিজি আছেন, উনি কাউকে অ্যালাউ করছেন না এখন দেখা করার জন্য। বিজি আছেন মানে? মানে উনি অপারেশনের আগে কারোর সাথে দেখা করেন না, মানে উনি এই সময় একটু একা থাকতে চান। অপারেশন হয়ে যাওয়ার পরে তারপরে সকলের সাথে দেখা করেন, মিট করেন, কথা বলেন, এই আর কি। তুমি জানলে কি করে? আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। আসলে ভাবলাম মুখার্জি পরিবারের থেকে কারোর কথা বলা উচিত, তাই ওনার সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু আমি দেখা পেলাম না। পিএ এসে বললেন উনি এভাবে কারোর সাথে দেখা করেন না, অপারেশনের পরে সবার সাথে দেখা করেন, মিট করেন, কথা বলেন, এই আর কি। ও তাহলে তো কোনো প্রশ্নই নেই, মেয়েটা সুস্থ হয়ে উঠলেই ভালো। মা একদম চিন্তা করো না, ঠিক সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ আমারও ধারণা সুস্থ হয়ে উঠবে। মা, যাচ্ছ যাও, ফিরে আসতে হবে কিন্তু, হ্যাঁ বেঁচে ফিরে আসতে হবে, বলে দিলাম কিন্তু বেঁচে ফিরে আসতে হবে। এই যে অ্যান্টিবায়োটিক বাঁচিবা, আমার মাকে যদি বাঁচিয়ে না আনতে পেরেছিস না, তাহলে কিন্তু 8 বছর আবার হবে, কথাটা যাতে মাথায় থাকে। কি? কিছু না, আমার মাকে বাঁচাতে হবে, আমার মাকে বাঁচাতেই হবে। এই যে অ্যান্টিবায়োটিক বাঁচাবা, আমার মা যদি না বাঁচে না, আমার মায়ের খুনিদের মধ্যে কিন্তু তোর নামটা আসবে। হ্যাঁ বলে দিলাম, এই পৃথিবীর সবাই কিন্তু তোকে খুনি বলে জানবে। বাঁচাতে হবে আমার মাকে, শুনতে পাচ্ছিস? আমার মাকে বাঁচাতে হবে।